afternoon student. Good afternoon sir. দেখো কালকে তোমাদের আমি বাংলার মনীষীদের নিয়ে এবং আমাদের স্কুলে যে মনীষীদের ছবি আমরা দেখতে পাচ্ছি তাদের নাম তোমরা বলেছিলে এবং কালকে আমি বিদ্যাসাগর সম্পর্কে তোমাদের কিছু বলেছিলাম, ঠিক আছে? এবং ম্যাডামও তোমাদের বিদ্যাসাগরের ছবি নিয়ে তার মায়ের ছবি তোমাদের দেখিয়েছে এবং তোমরাও ওনার সম্পর্কে কিছু বলেছো, প্রীতি বলেছে, দীপ বলেছে, ঠিক আছে? আজকে আমি আরও কিছু মনীষীদের নিয়ে চর্চা করব এবং তারা কেন আমাদের কাছে এত সম্মানীয় বা কেন ওনাদের নাম আমাদের মনে রাখতে হচ্ছে। আমরা তো আমাদের পাশের বাড়ি বা আমাদের কোনো আত্মীয় স্বজনের নাম তো এভাবে বইতে পড়তে পারছি না বা বইতে দেখতে পাচ্ছি না, তাই না? আমরা দেখেছি কি আমার বাবার নাম বইতে আছে বা আমার পাশের বাড়ি কারোর নাম বইতে আছে, তার সম্পর্কে আমি পড়ছি, বা কোনো মহান আমাদের পাড়ার কোনো মহান লোকের ছবি আমাদের স্কুলে টাঙানো আছে, তুমি দেখতে পাচ্ছি, কিন্তু ইনাদেরকে দেখতে পাচ্ছি কেন? তার মানে নিশ্চয়ই এনারা আমাদের সমাজের জন্য বা আমাদের দেশের জন্য কিছু তো করে গেছে, কিছু উপকার নিশ্চয়ই করে গেছে, যার জন্য ওনাদের সম্পর্কে আমাদের জানা উচিত বা ওনাদের মতো আমাদেরও মানসিকতা হওয়া উচিত, তাই তো? তোমরা ছোট, তাই তোমাদেরকে এখন থেকে ওনাদের সম্পর্কে জানতে হবে যাতে তোমাদের মধ্যেও সেই ভাবনাটা আসে সমাজের জন্য কিছু করা, ঠিক আছে? তো দেখো তোমাদের বইতেই আছে, ক্লাস 2 এর বইতে দেখো কতগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনি কে? মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, মাতঙ্গিনী হাজরা। ইনি কে ছিলেন, কি করেছিলেন? ইনি কি করেছিলেন না উনিও যখন আমাদের দেশকে ব্রিটিশ শাসন করত, সে ব্রিটিশকে আমাদের দেশ থেকে ভাগানোর জন্য উনি কিন্তু লড়াই করেছিলেন, ঠিক আছে? এখানে দেখো ভগৎ সিং, ঠিক আছে? ইনিও ব্রিটিশদের হাত থেকে আমাদের দেশকে বাঁচানোর জন্য আন্দোলন করেছিলেন, লড়াই করেছিলেন এবং ব্রিটিশদের হাতে প্রাণও দিয়েছিলেন, নিজের জীবনকে বলিদান করেছিলেন শুধুমাত্র যাতে আমরা বা আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকে, যাতে আমাদের দেশের মধ্যে বিদেশিরা শাসন করে আমাদের উপর অত্যাচার না করতে পারে, তার জন্য ওনারা লড়াই করেছিলেন, জীবন দিয়েছিলেন, ঠিক আছে? অরবিন্দ, ঋষি অরবিন্দ, আর ইনি হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে? তো ইনারা সবাই হচ্ছে আমাদের দেশের মনীষী বলি আমরা, ঠিক আছে? তার মানে ইনারা কিছু না কিছু আমাদের দেশের জন্য করে গিয়েছেন। তাই এটা এই ছবিটা দেখো, এটা স্কুলের দেওয়ালে আমাদের টাঙানো থাকে। কার ছবি? মহাত্মা গান্ধী। দেখো ইনি একটা খুব সুন্দর উক্তি করে গিয়েছিলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, মানে যখন ইংরেজরা আমাদের দেশে শাসন করছে, কিছুতেই ওনারা মানে ভাগানো যাচ্ছে না আমাদের দেশ থেকে, তখন উনি কি করেছিলেন? লড়াই করেছিলেন, অনেক রকমের আন্দোলন করেছিলেন, সেগুলো তোমরা বড় হয়ে ইতিহাস বইতে পড়বে, ঠিক আছে? অনশন করেছে, মানে না খেয়ে থেকেছিলেন, ঠিক আছে? ভূখ হরতাল করেছিলেন, মানে পেটে খাবার না দিয়ে সবাইকে নিয়ে বসে উনি অনশন আন্দোলন করেছিলেন, অনেক রকমের আন্দোলন উনি করেছিলেন, যেগুলো তোমরা বড় হয়ে ইতিহাস বইতে পড়বে। তো করেঙ্গে ইয়া মারেঙ্গে, মানে হয় আমি ইংরেজের সঙ্গে লড়বো, লড়ে ওদেরকে দেশ থেকে তাড়াবো, আর না হলে নিজের জীবন দেবো, ঠিক আছে? এ দেখো এটাকে ক্ষুদিরাম বোস। ইনি কি করেছিলেন? আমাদের দেশের জন্য ফাঁসি দিয়েছিলেন, আমাদের দেশের জন্য নিজের প্রাণকে বলিদান দিয়েছিলেন, তাই তো? ইংরেজরা কি করেছিল? ওনাকে ফাঁসি দিয়েছিল, তাই তো? এরকম আরো আছে, যেমন ধরো নেতাজি সুভাষচন্দ্র বোস, উনি কি করেছিলেন? উনি আমাদের দেশের জন্য লড়াই করেছিলেন। উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন, বাণী বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। মানে দেশের লোককে বলেছিল তোমরা এসে সবাই মিলে জড়ো হও, সবাই মিলে একত্র হয়ে আমরা লড়াই করবো, মানে একা একা তো লড়াই করে পারবে না, তাই না? আমরা যদি সবাই মিলে একজোট হয়ে যদি লড়াই করি আর বিরুদ্ধে, তাহলে আমরা কি করবো? সাকসেস হবো, তাই তো? নাহলে হেরে যাবো। উনি যখন দেশের লোককে বলেছিলেন যে তোমরা সবাই আসো, দেশের জন্য রক্ত দাও, তাহলেই তোমরা স্বাধীন হবে, না হলে স্বাধীন হতে পারবে না। ইংরেজরা সারা জীবন আমাদের উপর শাসন করবে, আমাদেরকে মারবে, আমাদের পড়াশোনাও করতে দেবে না, আমাদের স্বাধীনতা কিছু আমাদের কাজই করতে দিবে না। আজকে তোমরা সবাই রাস্তায় ঘোরাফেরা করছো, রাত্রেবেলা সুন্দরভাবে ঘুমাচ্ছ, কার জন্য? আমাদের দেশ স্বাধীন বলে তো, ওনারা স্বাধীনতা এনেছিলেন বলে, তাই বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। রক্ত দাও মানে তোমরা সবাই আসো, এসে যুদ্ধ করো, তাতে রক্ত ঝরুক, তবেই স্বাধীনতা আসবে, ঠিক আছে? স্বামী বিবেকানন্দ, উনি কে ছিলেন? উনিও একজন আমাদের দেশের মনীষী ছিলেন, ঠিক আছে? উনিও সমাজের জন্য অনেক কিছু করে গেছেন,
ঠিক আছে, উনি বলে গেছিলেন, তোমাদের বইতেই পড়িয়েছি, যে চোখে না দেখে কোনো কিছু বা নিজের কানে না শুনে কোনো কিছু বিশ্বাস করতে না। তাই তো, কেন বলেছিলেন? কেন বাচ্চা যখন সে গাছে উঠেছিল, যে গাছের মালিক চাপা গাছে উঠতো না প্রতিদিন বিকালে, তারা চাপা গাছের যারা বাগান, সে কি বলেছিল, এখানে ব্রহ্মদৈত্যী আছে। সব বাচ্চারা ভয়ে চলে গেছিল, কিন্তু বিবেকানন্দ কিন্তু প্রতিদিন চাপা গাছটায় উঠতো এবং দেখেছিল কোনো ব্রহ্মদৈত্যী নেই। তাই উনি বলেছিলেন যে চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করতে না, নিজের কানে শুনতে হবে আর নিজের চোখ। আমাকে যেই কিছু এসে বলে গেল আমি বিশ্বাস করে নিলাম না, আগে আমি নিজের চোখে দেখব, নিজে কানে শুনবো, তবে বিশ্বাস করবো। এছাড়াও তিনি বলেছিলেন বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপরে রাখো, অন্যের উপরে না। আমরা কি করি এখন, অনেক কাজ অন্যের উপরে বিশ্বাস করে করতে যাই না, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। নিজের উপরে বিশ্বাস রাখো, তবেই তুমি উন্নতি করতে পারবে, লোকের উপরে বিশ্বাস রাখতে না বলছে। আরেকজন তোমরা শুনেছো, স্বামী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিদিমণি তোমাদের বলেছিলেন, কি বলেছিলেন? বিদ্যা হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। বিদ্যা এই তোমরা পড়াশোনা করছো, এটা সবচেয়ে বেশি মূল্যবান। এটাই তোমাদেরকে পরের রাস্তাটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের মধ্যে যদি বিদ্যা না থাকে তাহলে তোমরা কিছুই করতে পারবে না, সঠিকভাবে তোমরা এগিয়ে যেতে পারবে না, তাই তো? তাই বিদ্যা হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। এটি শুধুমাত্র আমাদের উপকার করে না। আমি যে বিদ্যার অর্জন করলাম, আমি যে স্কুলে পড়াশোনা করলাম, শুধু কি আমার উপকার হলো? আমি যে জ্ঞান অর্জন করলাম শুধু কি আমার হলো? না, এই জ্ঞানটা তো আমি আবার অন্যকে দিতে পারবো, তাহলে এতে সমাজের উপকার হবে। তাই উনি বলে গেছিলেন যে বিদ্যা অর্জন সবচেয়ে মূল্যবান সম্পদ, এতে শুধু তোমার নয় সমাজের উপকার হবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমাজের উপকার হবে। তাহলে তুমি যখন ভালো ভালো জ্ঞান পাবে, ভালো ভালো জ্ঞান নেবে, তুমি সেই জ্ঞানটা তো লোককেও দেবে। কেউ যদি মনে করো চুরি করছে, তুমি কি বলবে? চুরি করতে না, চুরি করা ভালো নয়। যে চুরি করে তাকে লোক কি বলে? চোর বলে বা খারাপ মানুষ বলে, তাই তো? তাহলে তুমি জ্ঞান পেলে তবে তো লোককে জ্ঞান দেবে। তাহলে বিদ্যা হচ্ছে আমাদের সবাইকে অর্জন করতে হবে, ঠিক আছে? বিদ্যা আমাদের পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বুঝতে পারলে সব মনীষীদের কথাগুলো যেগুলো আমি বললাম, কেন ওদেরকে মনে রাখবো? আচ্ছা দেখো, দীপ কিন্তু একজন মনীষীর ছবি কিন্তু আজকে এঁকে এনেছে, ঠিক আছে? সেটা আমরা দেখবো। দীপ, আসো, তুমি সবাইকে দেখাও তুমি কি এঁকে এনেছো। দেখো, এটা কার ছবি? দেখো দীপ কত সুন্দর এঁকে এনেছে না? এবং স্বামী বিবেকানন্দের একটা উক্তিও ছবির পাশে কিন্তু লেখা আছে। দীপ পড়ে শোনা, ওটা কি লেখা আছে? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বাহ, খুব সুন্দর, হাততালি দাও সবাই। ঠিক আছে, তোমরাও চেষ্টা করবে। দীপ এঁকেছে বিবেকানন্দের ছবি, স্বামী বিবেকানন্দের ছবি। তোমরাও চেষ্টা করবে কোনো না কোনো মনীষীর ছবি আঁকার হবে। হ্যাঁ, তোমরা কে কে আঁকা থেকে তোমাদের প্রায় সবাই আঁকা জানো, তোমরাও এঁকে নিয়ে আসবে, ঠিক আছে? যাও দীপ বসো। তো এইভাবে দেখো, আমাদেরকে প্রতিটা মনীষীর নাম কেন মনে রাখতে হবে, প্রতিটা মনীষীর জীবনী কেন জানতে হবে? না, ওনাদের জীবনী না জানলে আমরা আমাদের মনকে বা আমরা আমাদের সমাজকে সেইভাবে চালিত করতে পারবো না। তো তাই তোমরাও এই মনীষীদের নাম মনে রাখবে, মনীষীদের ছবি আঁকার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা তোমাদেরকে আরো বিভিন্ন মনীষীর নাম বলবো এবং তাদের সম্পর্কেও তোমাদেরকে বলবো, ঠিক আছে? আজকে এতটাই থাকলো।